থেকে মাথা পর্যন্ত গরম হচ্ছে, আর কত কিছু হবে। আমি তো এইটাই চাই। আমরাও তো মজা দিতে পারি, তাই না? এখন ভালো লাগছে না? ফোন দিল কে? ও মা। হ্যালো মা, কেমন আছো? আবার দেখলাই তো, আগে একটা মেয়ে পাঠিয়েছিলাম, সেটা তো 10 দিনও থাকলো না, চলে গেল গা। আচ্ছা ঠিক আছে, পাঠাও, দেখি এটা কয়দিন টিকে। আচ্ছা মা, তাহলে রাখো, হ্যাঁ পরে কথা বলুন না, আমি একটু কাজে ব্যস্ত আছি। তুমি? আমি এইবারে ঠিকানা দিছিল খালা। ও, মা পাঠাইছে তো। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো, আসো। চলেন, কি কাম করা লাগবো না। দেখো, এটাই আমাদের বাড়ি। শোনো, এগুলো তুমি একটু গোছগাছ কইরা উপর আসো, হ্যাঁ? ম্যাডাম, দেখতে শুনতে তো কি সুন্দর দেখান যায়, কি সুন্দর সুন্দর জামা পরে রয়েছে। এই ঘরটা কি কোন সময় গোছান না? আসলে একা সব সামাল দিতে পারি না, এখন তো তুমি আছো, তুমি সব করে দিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে দিবানি, কিন্তু একটা কথা শুনেন। কও। এই যে আমি সুন্দর করে সাইজে কাজে রয়েছি, এর লেগে কিন্তু কিছু কয়ে পারবেন না। চাকরা নিয়েছি তাই কেছি, তাতে একটা ব্যাপার সেপার আছে না। ছেলেরা তাহলে পছন্দ করবে নাকি আমারে? আচ্ছা ঠিক আছে, তোমার আবদার আমি মানবো, কোনো সমস্যা নেই, তুমি কাজে মন দাও, হ্যাঁ? যান, আপনি না যে একটা ঘুম টান গিয়ে দেখবেন সব কিছু শেষ হয়ে গেছে। যান। আচ্ছা, আবার কে ফোন দিল? কাম করতে বলে সময় লাগে। মা, হ্যাঁ হ্যাঁ, হয়তো আসছে। দেখ, সব কাম শেষ। এখন দেখি তো ম্যাডাম কি করে। খালি এক ঘরে দেখলে দেবো না, আর তো ঘরে দেওয়া লাগবো। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমাকে যে ফাইলটা দিচ্ছেন না, সেই ফাইলের কাজই আমি ধরছি, আমি সব ঠিকঠাক করে রাখতেছি। হ্যাঁ হ্যাঁ, আরে ওটা নিয়ে তো আছি, ওটা না, ওটার কাজ না শেষ করা পর্যন্ত আমি অন্য কোনো কাজ হাতেই নেব না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ঠিক আছে স্যার, ওই ওই কাজটা করে আমি রেখে দেবো, এই 2 দিনের মধ্যে হয়ে যাবে স্যার। আচ্ছা স্যার, রাখি, হ্যাঁ, সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই যে তোমাকে যে একটা কাজের বিষয়ে কথা বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে রাখ।
গেটটা খোলেন। এই ম্যাডাম, হ্যাঁ, নিচে সব কাম শেষ, কি করলাম কোন এখন? এই যে রুমটা দেখতেছো না, হুম। এটা হলো আমার রুম। এর নিচে আর এটাই, এই ছোট্ট রুমের মধ্যে আর কি একটু টুকটাক কাজ আর কি, আমার বেশি কাজ নেই। ওই টুকটাক কাজ তো আমি দেখতেছি নিজের সহি। আসলে অফিসের কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে এই টুকটাক কাজে আমি করতে পারি না। সাজা গুজার কথা তো ঠিকই মন খায় আপনার। আচ্ছা শোনো, আমি একটু ওয়াশরুম থেকে আসি, তুমি এই সুযোগে আমার এগুলো একটু গুছিয়ে দাও। হ্যাঁ, যান যান যান, কাম করতেছি। ওমা, এটা আবার কি? এটা তো দেখি আমি আমি এত সুন্দর, একদম ঠিক নায়িকার মতো ধ্যান যাইতেছি। যে কেউ ছিল দেখে একদম প্রেমে পড়ে। না, আমি তো লেগে আসিনি, জালদি গেছি কি দেখে ফেলবো। এগুলো আমি কি দেখলাম? হ্যাঁ, এত টাকা শোনা আমার এসে সুন্দর লাগে না, এগুলো ধ্যান দেবো না। ম্যাডাম কি দেখেন? নদী, তুমি একটু বাইরে যাও, আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, যাইতাছি। এই নদী, নদী, নদী। জি ম্যাডাম, কিছু হয়েছে? না, কিছু হয়নি, মানে এখানে আমি টাকার নেকলেস রেখেছিলাম, তুমি কি দেখেছো? ম্যাডাম, আপনার বাড়ি আইতে নাইতে আপনি আমার সর কইতেছেন। এবার আমি কামই করুন, আমি এক্ষুনি চলে যাব। আহা, রাগ করছো কেন? না, আমি তা বলছি না, মানে এখানে রেখেছিলাম, তুমি দেখো নাই? না ম্যাডাম, ওই আমি কিছু দেখি নাই। কাম করবার আইছি, কাম করছি, চলে গেছি, শেষ। দেখো, সত্য করে বল। দেখেন ম্যাডাম, আপনি এটা সোজা করে কথা কই, আমরা গ্রামের মানুষ, কাম করে খাই, চুরি করে খাই না। চুরি করে যদি খাইতাম তাহলে মানুষের বাসায় কাম করে খাইতাম না, বুঝেন না কি কইছি? হ্যাঁ, বুঝতে পারছি, তোমরা গ্রামের মানুষ, নর্ম ভদ্র, তোমরা কি আর চুরি করতে পারো? হ্যাঁ, একদম ঠিক কথা কইছেন। বুঝেন না কি কইছি? আপনি মতো এরকম দামি দামি পোশাক পরে চুরি করুন না, জীবনেও করুন না। আপনি তো এই যে কপালটা ভালো যে আমার মতো একটা কাজের মেয়ে পাইছেন। হ্যাঁ, আমার কপালটা এতই ভালো, এতই ভালো যে তোমার মতো রূপসী গুণবতী ভদ্র মেয়ে পেয়েছি। আচ্ছা, দেখো তো এ ভিডিওটা তো চেনা যায় কিনা। ওমা, এই তো আমি। আমারে তাহলে আজকের মোবাইলে দেখান যায়, টিভিতে দেখান যায়। ম্যাডাম, আপনি কইছেন আমি সুন্দর, সুন্দর দেখে মানে আজকে টিভিতে দেখান যায়, মোবাইলে দেখান যাইতেছে। হ্যাঁ, মোবাইলে দেখা যেতেছে। দেখো তো তুমি কি করতেছো। কি, তুমি না নর্ম ভদ্র গ্রামের সহজ সরল মেয়ে? তুমি অনেক নর্ম ভদ্র রূপসী গ্রামের সহজ সরল মেয়ে, তাই না? অনেক ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। কি, টাকাগুলো কোথায়?
ম্যাডাম এটা ভালো হয়েছে, আমি দেখিনি। ওইগুলা যে কখন এনে চলে আসছে আমার খেয়াল নাই। হ্যাঁ, হুট করে এমনি এমনি চলে গেছে, তাই না? ঠিক কথা কইছেন। তো আমিও হুট করে একটা ফোন দেব, পুলিশ না এমনি এমনি চলে আসবে আর তোমাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিবে। তখন ও ম্যাডাম, দেখেন ম্যাডাম, আমি গ্রামে একটা মায়া, পুলিশের কাছে দিয়েন না। পুলিশের কাছে দেন না, পুলিশে নিয়ে যায় আমার একদম মাইরে মেরে শেষ করে ফেলাইবো, আমার জীবনটা শেষ করে ফেলাইবো। আপনার পায়ে পড়তেছি, আমার এবারের মতো মাফ করে দেন। এই যে কানে ধরতেছে, আর কোনোদিনও চুরি করুন না ম্যাডাম। ঠিক আছে, তুমি যেহেতু এত রিকোয়েস্ট করে বলতেছো মাফ করার জন্য, তবে মাফ করবো একটা শর্তে। কি শর্ত ম্যাডাম কোন? আপনি যা করবেন আমি সব করতে রাজি আছি। ও তাই? হ্যাঁ, সব করবা? সব করবো কোন। আসলে এই বাড়িতে আমি একাই থাকি, আমার কোনো সঙ্গ নেই, কোনো বন্ধু নেই। তাছাড়া তোমাকে আমার ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। তুমি যদি একটু সময় দিতে পারো তাহলে না তোমাকে পুলিশের কাছে দেব না, বেশি কিছু না, তোমাকে একটু আদর করবো খালি। এত সুন্দর জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, যেখানে ধরি সেখানে সব কিছু। আহা, ঢাকছো কেন? সুন্দরই তো লাগতেছে, এত সুন্দর আপেলগুলো, খুব ভালো লাগবে তোমার। তোমাকে শুধু আমি মজা দেবো। ম্যাডাম দেখেন, এটা কিন্তু ঠিক হইতেছে না। আহা, কথা শোনো না, ফালাও এগুলি, কথা না শুনে বুঝতে তো পারছো। লাগছে। তাহলে বেরিয়ে আসো না, হ্যাঁ, একটু সময় দাও। বেডে হ্যাঁ, এখন তো মাত্র শুরু। শুরু মানে? হ্যাঁ, শুরু। যখন আমি তোমাকে আদর করব না, একবার যদি মজা বুঝো তাহলে তুমি সবসময় শুধু আমাকেই চাবা। তো শুধু শুরু হলো। ম্যাডাম আমি তো মেয়ে মানুষ, ছেলের মানুষ না। খালি কি মজা ছেলেরে দিতে পারে? মেয়েরাও কিন্তু অনেক মজা দিতে পারে। যেখানে ধরে সেখানে শুধু মজা আর মজা। ভালো লাগতেছে না? ম্যাডাম সরেন, তারা এগুলো করেন না, আমার শরীর না কেমন একটা শিরশির করতেছে। শিশির করতেছে, পা থেকে মাথা পর্যন্ত গরম হচ্ছে, আরো কত কিছু হবে। আমি তো এইটাই চাই। সত্যি বলছো, ছেলেরাই শুধু মজা দিতে পারে, আমরাও তো মজা দিতে পারি, তাই না? এখন ভালো লাগছে না? তুমি আমাকে মজা দিতে, আমি শুধু তোমাকে মজা দিব। তাহলে সে বলল, এমন মজা দিব না। এখন তো আমার চাইতে তুমিও বেশি মজা দিচ্ছ। ওরে আমার সোনা রে, আমার সোনাটা মজা দিবে আর আমি কি চুপ করে থাকতে পারি? সোনাটা শুধু একটা আদর দিবেন নাকি? আমি আছি কিসের জন্য? তাই নাকি? সত্যি? আর এমন ভালোবাসার আদর তোমাকে দিব না? শুধু এটাই করব, সব করব।